আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা দেখব অনার্স তৃতীয় বর্ষের ভৌত রসায়ন 3 এর একটা প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্রনস্টেড বেজরন সমীকরণ নামে এটা খুবই পরিচিত। এছাড়াও এটা আরো অনেকভাবেই পরীক্ষায় আসতে পারে। তো এই প্রশ্নটা সমাধান করার আগে একটা কথা বলে রাখতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলেন আমরা দেখি এটা কিভাবে আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। তো প্রশ্নটা সমাধানের ক্ষেত্রে ফার্স্টে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই প্রাইমারি লবণ বা লবণ প্রভাবের একটা কিন্তু আপনারা দিতে পারেন, একটা সংখ্যা আপনারা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে পরীক্ষায় নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেড়ে যায়। তো সংখ্যাটা দিবেন। সংখ্যাটা দেওয়ার পর আমরা এখানে ধরা যাক দ্রবণে একটি আয়নিক বিক্রিয়া, একটা দ্রবণ, সেখানে যদি আয়নিক বিক্রিয়া হয় তাহলে আয়নিক বিক্রিয়াটা কেমন হবে সেটার একটা স্যাম্পল এখানে আমরা দিলাম। তো স্যাম্পল এখানে এ ও বি হলো বিক্রিয়ক, এ আর বি হচ্ছে বিক্রিয়ক, এক্স এর উপর যে স্টেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সক্রিয়তা জটিল। ঠিক আছে, এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় সক্রিয়ত জটিল অথবা অবস্থান্তর অবস্থা। ঠিক আছে, তো এখানে আমাদের এই যে এই অংশটার জন্য যে সক্রিয়ত জটিল, এই অংশটার জন্য যে এই অংশটাকে আমরা সাম্য অবস্থা ধরে যদি আমরা এখানে যদি সাম্য ধ্রুবক কে নির্ণয় করি, তাহলে আমাদের আস্তে আস্তে আমাদের কি x/a/b। ঠিক আছে, আর এগুলো হচ্ছে কিন্তু ঘনমাত্রা। এরপর লাইনে দেখেন আমরা কিন্তু এখানে এ দিয়ে রিপ্লেস করেছি সবকিছু, আর পাশে একটা নোট দিছি আয়নগুলো ঘনমাত্রা এ ভি যথেষ্ট নয়, কারণ আয়নগুলো চার্জের কারণে পরস্পরের উপর প্রভাব ফেলে, তাই সক্রিয়তা এ যুক্ত করা হলো। সক্রিয়তা এ সমান সি ইন্টু এফ, আর এখানে সি হচ্ছে ঘনমাত্রা, এফ হচ্ছে সক্রিয়তা গুণাঙ্ক। আচ্ছা, ব্যাপারটা আমি ব্যাখ্যা করে বলতেছি। এইটা তো নর্মাল কোনো বিক্রিয়া না, বা এটা হচ্ছে যে একটা আয়নিক বিক্রিয়া। আয়নিক বিক্রিয়া কি হয়, চার্জের একটা ব্যাপার থাকে। ঠিক আছে, এই কারণে আমরা এখানে সক্রিয়তা এটাকে যুক্ত করলাম। বুঝতে পারলেন? সক্রিয়তা এ যুক্ত করার পরে আমাদের এখানে যে সূত্র অনুসারে সি ইন্টু এফ না, সেখানে আমরা এফটাকে কিন্তু নিয়ে আসলাম। তাহলে আমাদের এখানে এফ এক্স, এফ এ, এফ বি। ঠিক আছে, আর এরপর লাইনে যে একটা ক্যালকুলেশন করলাম সেটা হচ্ছে এক্সটাকে এই পাশে নিয়ে আসছি আর কি, এক্সটাকে এই পাশে নিয়ে আসছি আর কি, এটাকে এই পাশে নিয়ে গেছি। সেক্ষেত্রে আমরা এটাকে একটা সুন্দর ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করে আমরা এই অংশটা পেলাম। ক্যালকুলেশনের একটা অংশকে যদি ওই অংশটাকে যদি আপনাদের একটু রাফ করে দেখাই, তাহলে আপনাদের কাছে জিনিসটা বুঝতে কিন্তু আরো সোজা হবে। তারপর আমরা জানি বিক্রিয়ার হার K2 x স্টার। ঠিক আছে, এখানে আপনার এটা কিন্তু আমরা বিক্রিয়ার হার নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সূত্র ব্যবহার করি, কিন্তু এরপরের লাইনে দেখেন সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে রেট সমান কে এ বি। আচ্ছা, এটার সাথে এটা একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন। এর কারণটা হচ্ছে যে এটা একটু অবস্থান্তর অবস্থার জন্য আমরা কিন্তু বিক্রিয়ার হারটা এভাবে করে নির্ণয় করতে পারি। আর সাধারণ বিক্রিয়ার ক্ষেত্রে তো আপনারা এটা জানেন। সেক্ষেত্রে আমাদের 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ হতে 1 ও 2 নং হতে, ঠিক আছে, আমরা এটাকে ইকুয়াল ধরি, দোনোটাকে ইকুয়াল ধরে কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে কে নির্ণয় করতে পারি। এখানে আমরা যে এই অংশটার জায়গায় আমরা এই মানটা বসাই দিছি, কারণ ওই একটু এর আগের পেজে দেখবেন যে আমরা একটা মান বের করছি, এটার সেই মানটা এখানে আমরা বসাইছি কিন্তু জাস্ট। ঠিক আছে, সিম্পলি ওই মানটা বসাইছি, আর কোনো জটিল কোনো কিছু না কিন্তু। সেখান থেকে এই অংশটা কাটা গেল। তারপর এখানে আমরা কে সমান এই অংশটা আমরা পেলাম। এখন লঘু দ্রবণের ক্ষেত্রে সকল F1 কে যদি আমরা 1 ধরি এবং কে কে যদি K0 দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের কি পাচ্ছি, K0 সমান K2 K স্টার, রাইট? K2 K স্টার সমান 0। এই K0 আমরা যদি এখন এই মানটাকে 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে আমাদের কেমন আসতেছে এটা দেখেন। সিম্পলি জাস্ট আমরা এখানে এই যে এটা বসাইছি, এই যে এটা এখানে বসাই দিছি। বসাই দেওয়ার পরে আমরা এখানে উভয় পাশে আমরা লগ নিলাম, লগ কে নট, লগ এফ এ, লগ বি,
যোগ গুণ থাকলে কিন্তু যোগ হয়, এটা কিন্তু আমাদের পুরাতন পড়া। ভাগ থাকলে বিয়োগ হয়, লগারিদমের একটা সূত্র আছে বা রুল আছে, সেখান থেকে আমরা এটা পাইছি। এরপরে উভয় পাশে এখানে লগ নেওয়ার পরে আমাদের এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। আর ডিভাই হুকেল তত্ত্ব অনুসারে সক্রিয়তা গুণাঙ্ক ও আয়নিক শক্তির মধ্যকার সম্পর্ক আমরা নিম্নরূপ লগ এফ আই ইকুয়ালস টু মাইনাস বি জেড আই স্কোয়ার আই হাফ, অথবা এটা রুটও দিতে পারেন। এখন ওই যে একটু আগে যে সমীকরণটা দেখছি আমরা, বা যে সম্পর্কটা আমরা একটু আগে দেখছি, সেই সম্পর্কটা মোটামুটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে কথা। আর এখানে বিটা কি আমি আপনাদেরকে বলি। বি এর জায়গায় 0.51 লিখলাম, আর এখানে প্রত্যেকটা একটু ভেঙে ভেঙে লিখে দিই। জেড আই হলো যে আপনার আয়নের চার্জ সংখ্যা, আয়নের চার্জ সংখ্যা। আর বি হচ্ছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় দ্রবণে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় দ্রবণে 0.51 ডিএম, আর আই হচ্ছে আয়নিক শক্তি। পাশে লিখে দিলাম আর কি, এগুলো একটু ব্যাখ্যাটা দিয়ে দিলাম, কোথা থেকে কি আসলো, কোনটাকে কি বলে, একটু ব্যাখ্যা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা দিয়ে দিলে বুঝতে অনেক সময় সুবিধা হয়। তো এরপরে এখান থেকে আমরা এ বি ও এক্স স্টারের জন্য আমরা লিখতে পারি, প্রত্যেকটাকে আলাদাভাবে আমরা এফ লিখতে পারি। লেখার পরে উপরে মানগুলোকে আমরা 4 নম্বরে বসাই দিব। 4 নম্বরে বসাই দিলাম, যেখানে যে সবগুলো মানকে আমরা 4 নম্বরে বসাই দিব। 4 নম্বরে বসাই দিলে আমরা সহজ ক্যালকুলেশন, এখানে জটিল কোনো ক্যালকুলেশন নাই, প্রত্যেকটা জায়গায় আমরা মানগুলো বসাই দিব। এখানে মানগুলো বসাই দেওয়ার পরে 0.51 আর এখানে আই টু দি পাওয়ার হাফ যেটা আছে সেটাকে আমরা কমন নিব, কমন নিয়ে বাকিটা ব্র্যাকেটের ভিতরে লিখলাম। লেখার পরে আমাদের এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র করলাম, মাইনাস চিহ্নের যে ক্যালকুলেশনটা সেটা করলাম। করার পরে আমাদের তাহলে এখানে কিন্তু কাটাকাটি যাচ্ছে, এই যে এটা জেড এ জেড বি কাটাকাটি যাচ্ছে, তাহলে থাকতেছে 2z এ জেড বি মাইনাস 2 এ জেড বি থাকতেছে। সেই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন আসতেছে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর 2 × 0.51 জেড এ জেড বি আর টু দি পাওয়ার হাফ। এখন এখান থেকে লগ কে ইকুয়ালস টু লগ কে নট প্লাস এই যে 0.51কে 2 দ্বারা গুণ করলে 1.02 জেড এ জেড বি আর টু দি পাওয়ার হাফ। তো সেখান থেকে আমাদের এই আসতেছে, আমাদের এটাকে যদি আমরা পাশে নিয়ে আসি লগ কে বাই কে নট ইকুয়ালস টু 1.02 জেড এ জেড বি আর টু দি পাওয়ার হাফ। এখন প্রশ্নে দেখলাম যে আমাদের এখানে আমরা মিউ দিয়েছিলাম, রাইট? প্রশ্নে কিন্তু আমরা মিউ দিয়েছিলাম, মিউ দিতে পারেন, প্রশ্ন যেভাবে থাকবে সেভাবে দিবেন। আমি আই দিয়ে সমাধান করেছি, মিউ থাকলে মিউ দিবেন, আর যেভাবে তার প্রশ্ন থাকবে সেভাবে প্রশ্নটা একটু কাস্টমাইজ করে দিবেন। উত্তর কিন্তু এইটাই, জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে হবে, এটাই, দ্যাটস ইট। লন থাকলে লন দিবেন, লগ থাকলে লগ দিবেন, সেভাবে করে কাস্টমাইজ করে নিতে হবে কিন্তু আপনাদেরকে। সো দ্যাটস ফর অল টুডে। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।